থেকে মা আয়েশা সিদ্দিকা আওয়াজ দিল, তুমি কে গো? এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, মা গো, আমি অনেক দূর থেকে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি। বলে কেন, কি ব্যাপার? বলে আমার নবীজির কদমের মধ্যে একটা সালাম দেওয়ার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, বাবা রে, তুমি কে? বলে আমার নাম হলো ওয়াইস। সুবহানাল্লাহ, আমার নাম হলো ওয়াইস। তুমি কোন জায়গা থেকে এসেছো? বলে আমি করমন নামক শহর থেকে এসেছি। তুমি কি করো? বলে আমি তেমন কিছু করি না, দিনের বেলায় কয়েকটা গরু ছাগল ভেড়া বকরি দুম্বা রয়েছে, এই ভেড়া বকরি দুম্বার কাজ করি, আর বাকিটা সময় দুনিয়ার কোন মানুষদেরকে ইবাদত করি। এই ইবাদত করাটা দুনিয়ার মানুষকে দেখাই আমি করাটা পছন্দ করি না। ও মা, আমি ওয়াইসাল করনি চুপে 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 মানুষের অন্তরালে ওই সিজদার মধ্যে জঙ্গলার মধ্যে পইরা চিনি যেমনি ভাবে বাবা পানির সাথে ঘন্টন দিলে পানিটার সাথে চিনি যেমনি ভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, হযরত ওয়াইসাল করনি যখন জমিনের মধ্যে সিজদায় পড়ে তখন আল্লাহর নূরের সাথে হযরত ওয়াইসাল করনি মিশে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুরে, ওই ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে দাঁড়িয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর কাছে সরবানো, নবী তো বাসায় নাই, নবী তো হুজরা মুবারকের মধ্যে নাই, নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে গেছে। হযরত ওয়াইসাল করনি ডাক দিয়া কয়, মাগো, যদি নবীজি ঘরের মধ্যে ফিরে আসে, আমি ওয়াইসের পক্ষ থেকে আমি নবীজির কদমের মধ্যে একখানা সালাম রেখে গেলাম। বাড়ির মধ্যে চলে গেল, হে কাকুটিয়া এলাকার বন্ধু রে, যখন বাড়ির মধ্যে ওয়াইসাল করনি চলে গেল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, খাজাইনাতুল দরবার শরীফ আল্লামা আব্দুর রহমান রিজভী হুজুরের আগমন। নেসারউদ্দিন ফারিক হুজুর এসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলি আমিন। আমি ভাবছি যে আমাদের মেহমান আরেকজন চলে আসে, তো খাজা এনায়তপুর দরবার শরীফের যিনি নাসিরউদ্দিন ভাই, আমার নামের সাথে ভাইয়ের নাম মিশানো, যাই হোক, খাজা এনায়তপুর দরবার শরীফের যিনি শহীদুল্লাহ পাঠান রয়েছে, এই শহীদুল্লাহ পাঠান মুফতি আজম মুনাজ্জারে মিল্লাত, ওনার সাথে আমার বহু প্রোগ্রাম হয়েছে। অবশ্য ভাইয়ের সাথে আমার ওরকমের ভাবে দেখা হয় নাই। কাঙ্ক্ষিত মেহমান বসিয়ে রেখে আলোচনা যেমনি ভাবে বেয়াদবি, আমি এটা কোনোদিন পছন্দ করি না। কারণ ভালো তো না, আমি যাবো না, আপনি করবেন, ওই সময় নষ্ট করে আমার একটু করার অভ্যাস নাই। যাই হোক, হুজুরের সাবেস্টার ট্রেনে ইনশাআল্লাহ শেষ করে দিবে, কারণ হযরত ওয়াইসাল করনির আলোচনাটা করার জন্য সদীর সাহেব বলছিলেন, হুজুর একটু সময় কইরা হযরত ওয়াইসাল করনি কিভাবে যোগ্যতা পাইলেন, আর এই যোগ্যতার মর্তবা আল্লাহ তাআলার কাছে কতটা বেশি ছিলেন, এবং নূর নবীজির যোগ্য মোবারকটা কার কাছে আছে, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ তাকবীর করবেন। তো যাই হোক, যখন আমাদের প্রধান মেহমান, প্রধান ওয়াইজিন আমাদের মাঝে চলে এসেছেন, আমি এখনই মাইক ছেড়ে দেব। আপনারা এই খাজা এনায়েতপুর দরবার শরীফের কতজন ভক্ত মুরিদ আছেন? এখানে আছেন কয়জন? একটু হাত তুলেন তো। আছে একজন? আছে একজনও নাই? আছে? আচ্ছা, না থাকুক অসুবিধা নেই। মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাক। ওলি আল্লাহ যে যেখানেই থাকুক না কেন, ওলি আল্লাহরা হলো পরশ পাথরের মতো। কি পাথরের মতো? আব্বা জোরে কোন? পরশ পাথরের মতো। এই পরশ পাথরের মতো ওলি আল্লাহরা, তারা যে যে দরবারই থাকুক না কেন, আমরা যে যে দরবারের মুরিদ হোক না কেন, আমাদের একটাই শুধু মাসলাক, আমাদের একটাই মাত্র আকীদা, আমাদের একটাই মাত্র ধর্ম, আমাদের একটাই মাত্র কোরআন, আমাদের একটাই মাত্র হাদিস, আমাদের একটাই মাত্র নবী, আমাদের একজনই
একমাত্র আল্লাহ, যেই রাসূল, যেই আল্লাহ, যেই ওলি আল্লাহ, তাদের পথে তাদের মধ্যে যেই থাকুক না কেন, সে হোক জুলি, সে হোক জামাত, সে হোক রাস্তা সুইপার, আমরা তাদের পক্ষে আছি না। হাত তুলে বলে আছি নাই। সে যে দরবারে হোক না কেন, আমার নবীর প্রেমের ভালোবাসার কথা যার মুখ থেকে বের হবে, আমরা তাদেরকে মাথার তাজ হিসেবে সম্মান দেব। কথা বলে ঠিক কি? নবীর সম্মান, নবীর ইজ্জত, ওলি আল্লাহদের পায়রবি, ওলি আল্লাহদের ইজ্জত যার মধ্যে নাই, সে যত বড়ই আলেম হোক না কেন, আমরা তাদেরকে সাপোর্ট করব না। এদেরকে আমরা বাতিল বলে জানি, বাতিল বলে ঘোষণা দিব। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে, কথা বলেন, হতে পারে না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বিদেশি প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন। এরা অনেক টাকা পয়সা দিয়ে আজকে মাহফিলকে সফল করার জন্য অনেক টাকা পয়সা অর্থ করে দিয়েছেন। আমার ভাই মোহাম্মদ সগীর সাহেব, তিনি প্রত্যেক বছর এই মাহফিলটা করেন। না জানি কোন দিনের মাহফিলটা, কোন বছরের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সেটা আমরা জানি না। তবে আজকে আমার মন বলতেছে হুজুর সহ আব্দুর রহমান রিজভী সাহেব হুজুরে তিনি আসবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন, ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল হয়ে যাবে।